विश्वरूपे विशालाक्षी विद्याते नमस्ते। लज्जापदापते नित्यं शारदा ज्ञानदे पापेभ्यो सदा रक्ष्य कृपामये नमस्ते। जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे दर्शयित्वा प्रणमामि। आज बृहस्पतिवार আমরা নতুন সংযোজন করেছি মায়ের কথা একটু বাংলায়, শনিবার মায়ের কথা হয় হিন্দিতে। আজকের এই শুভ দিনে সকলের উদ্দেশ্যে যথাযথ শুভেচ্ছা নমস্কার জ্ঞাপন করছি। শ্রীমা শ্রীমা কথা বলতে গিয়ে অনেকেই বলে যে শ্রীমার জীবিত অবস্থায় বড় একটা ছবি বাইরে বেরোতে দিতেন না, সাধুরাও পছন্দ করতেন না। শ্রীমাকে এরকমভাবে একেবারে সকলের মাঝে ছড়িয়ে দিতেন। শ্রীমা নিজে অবগুণী থাকতেন, সাধুরাও সেইভাবে মাকে রাখতে চাইতেন। ঠাকুর যেমন বলেছিলেন, এই শরীরের বেশি প্রকাশ হয়ে গেলে এই শরীরকে রাখা খুব শক্ত। সেই জন্য শেষ পর্যায়ে আমরা দেখি ঠাকুর কাশীর বাড়িতে আছেন, রোগের একটা অবস্থা নিয়ে দিন কাটাচ্ছেন, কিন্তু মাঝে মাঝে তার মধ্যে বেরিয়ে আসে যখন কলকাতায় থাকতে হবে, তার হাতে খেতে হবে, বেশি প্রকাশ হয়ে যাবে, মা তখন বেশি দিন রাখবে না। শ্রীমাও তো মায়ের ঠাকুরেরই শক্তি। ঠাকুর বলতেন ব্রহ্মার শক্তি কি হবে? অবেদ না, আমাকে আর ওকে আলাদা করে ভাবিস না। গত কয়েকদিনের মধ্যে দেখছিলাম যে রাধুর মা কেউ হবে, মাকে কাঠ তুলে মারার উপর করেছিলেন। মা ভয় পেয়ে বলেছিলেন, খুব ভয় পেয়ে গেছিলেন, এবং তোর ওই হাত খসে পড়ল। পরে শ্রীমা চিপ কেটে বলেছিলেন, আমার মন থেকে এটা কি বেরোলো, এটা কি বেরোলো। তো দেখছি আমরা ওই মায়ের তার হাতে একটা কিছু হয়ে গেছিল এবং খুব কষ্ট পেয়ে তার শরীর গেছে। তো মায়ের সান্নিধ্যে বহু মানুষ আসতেন। ঠাকুর থাকাকালীনও নরেন এসেছিলেন। নরেন যেদিন শুনলেন যে ঠাকুর মাকে পুজো করেছিলেন, সেই দিন তার মায়ের উপর ভক্তি বিশ্বাস বেড়ে উঠেছিল। ধীরে ধীরে তিনি মাকে দেখেও ছিলেন। তার পর্যবেক্ষণ শক্তি নিয়ে বিদেশ থেকে তিনি চিঠি লিখেছিলেন, কি বাবুরামের মায়ের বিব্রতি ধরেছে। কেন বিব্রতি ধরেছে? যার মধ্যে দুর্গা ছেড়ে মাটির প্রতিমা পূজা করেছে। আমি দেশে ফিরলে যার দুর্গা পুজো করেছে। সত্যি তাই 1901 সালে আমরা দেখছি যে শ্রীমাকে তিনি বেলুড় মঠে আনছেন এবং দুর্গা পুজোর সময় একদিকে মৃন্ময়ী প্রতিমা, মৃন্ময়ীর মধ্যে চিন্ময়ী প্রতিমা পুজো হচ্ছে, আর একদিকে এই মায়ের শ্রীমা সারদা দেবীর মূর্তিতেও পুজো হচ্ছে। আমার হঠাৎ একটা কথা মনে পড়ে যাচ্ছে। আমার জয়দেব সেন্টার জামশেদপুর দুর্গা পুজোর সময় 80-তে ওখানে জয়েন করেছি। তার কয়েক বছর পরেই একদিন আমি মা দুর্গার ওই জায়গাটা মুছে টুছে এসেছি। তো মহারাজের কাছে যেতে হয়, গেছি। উনি বলছেন, স্বামী আদিনাথানন্দজি মহারাজ কালিদার মহারাজ নামে পরিচিত ছিলেন। শ্রী মায়ের শিষ্য ছিলেন, জয়রামবাটিতে হাঁটতে হাঁটতে এসে দীক্ষা নিয়েছিলেন।
আচ্ছা, মা দুর্গার পাশে কি সীমাকে দেখলাম বসে আছে, মাকে কি তোমরা ওখানে বসিয়েছ? তখন কিন্তু আমাদের ঠাকুর এবং মায়ের ছবি বসানো হতো না, শুধু মা দুর্গাই পুজো হতো। তো আমি গিয়ে আবার সেটা অন্য মহারাজদের বললাম, বলো। তারা বললেন, বলো মহারাজের দর্শন হয়েছে, সে কি ঠাকুরের ছবি, মায়ের ছবিটা মা দুর্গার পাশে বসাও। তো সেদিন মহারাজের মুখও দেখেছিলাম অদ্ভুত পরিবর্তিত, খুব রাসবাড়ি মানুষ ছিলেন আমাদের কাছে, অন্যদের কাছে অন্যরকম। তা এটাও তার মুখে শুনেছি, কতটা মানুষের ভালো লাগবে জানি না। যেমন প্রথম মায়ের মূর্তি জনগণকে বসানো হয়েছিল, তখন তিনি গিয়েছিলেন, মূর্তি দেখে তার ভালো লাগে। তার দীক্ষা ওই পুরনো বাড়িতে হয়েছিল শেষের দিকে, তাতে এক একজনের বেশি করে থাকত। উনি বলেছিলেন যে একটা মারোয়াড়ি নারীর ছবি দেখছি এখানে, এই মূর্তি বসানো হয়েছে। পরে উনি বলেছিলেন, আমি তো অবাক হয়ে গেলাম মূর্তির পরিবর্তনটা দেখে। সত্যি যতদিন যাচ্ছে মায়ের ভাবে বহু মানুষ আসছে এবং তারা মায়ের কথা শুনে, মায়ের আদর্শ দেখে, মায়ের জীবন ধারণ দেখে তারা সব অবাকই হয়ে যাচ্ছে, সত্যি অবাক। স্বামী সারদানন্দের একটি গান আছে, রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছে। আজকে আমি দেখছিলাম যে আমাদের শ্রীমৎ স্বামী নির্বাণানন্দ ছিল, যারা পুরনো সাধু, মানে অনেকদিন মঠে জয়েন করেছেন এবং আছেন বা ছিলেন, তারা অনেকই দেখেছেন। আমারও পরম সৌভাগ্য হয়েছিল বেলুন মঠে যখন যাওয়া আসা করি, ওই 78, 79 ওই সময়। তো মহারাজের আমি দর্শনও পেয়েছি, মহারাজের আশীর্বাদও পেয়েছিলাম বলে মনে হয়েছে। মুখে একটি কথা বলেছে, সেটা সকলের কাছে বলা মানবিক হলো। তা ওনার জীবনে আমি দেখছিলাম 1912 সালে উনি নির্বাণমন্ত্রী সূচি মহারাজ নাম পরিচিত না। তো বেলুন মঠে বিজ্ঞানমন্ত্রী যে ঘরটা থাকতেন, ওই ঘরটাই উনি থাকতেন সামনে করে বসে। তো আমাকে সাধুরা গেলে পাঠাতেন, যা যেমন আসলে করে এসে যেতাম, ভালো লাগতো, আশীর্বাদ করতেন। তো বলছেন আমি কাশী সেবাশ্রমে জয়েন, মানে বেশ কয়েক বছর ওখানে ছিলাম। তারপরে বলছেন যে বেলুন মঠ তাকে দেখেছেন, 1914 সালে তিনি বেলুন মঠে আসেন। তা 1912 সালে যখন তিনি কাশীতে ছিলেন, তখন রাজা মহারাজা ছিলেন। আর কাশী খুব সুন্দর জায়গা, এইসব জায়গা যেতে পারলে ভালো হয়। তো ওখানে লক্ষ্মী নিবাস বলে একটি পাশে বাড়ি আছে, শ্রীমান ওই বাড়িতে। এই বাড়ি আমারও দর্শন হয়েছে বেশ কয়েকবার যখন গেছি। তা শ্রীমান এই অদ্বৈতাশ্রম আর সেবাশ্রম লাগোয়া 5 লাখ টাকা আসতেন, দেখতেন। একদিন তিনি এরকমভাবে বলছেন, সেবাশ্রম হচ্ছে হসপিটাল, সেই হসপিটাল ঘুরে দেখেছিলেন। দেখে তিনি বলে পাঠিয়েছেন যে দেখছি ঠাকুর এখানে স্বয়ং বিরাজ করছে, আর আমার ছেলেরা প্রাণ মনে রোগীদের সেবা করে তারই পূজা করছে। এই অন্য জায়গায় কিন্তু থিম আলাদা, অন্য সম্প্রদায় তখন ছিল, এখন জানি না আমরা, কিন্তু এই থিমটা বা এই ভাবটা, এটা ঠাকুর স্বামীজির হাতে তৈরি, মায়ের তৈরি। তো বলছেন যে এই যে সেবা করছে যেন পূজা করছে, এরকম। চন্দ্রবাবু, চারুচন্দ্রবাবু, এরা সব স্বামীজির বই পড়ে স্বামীজির ভাবে আকৃষ্ট হয়ে বাড়ি ঘর ছেড়ে ওরা এরকমভাবে জীবনটা কাটিয়েছে। তো বলছেন চারুবাবুর কাছে উনি মা একজন থেকে 10টা টাকা পাঠিয়েছেন। 10টা টাকা বেশ বড় টাকা, আজকের থেকে এই ছোট টাকা নয়। ওরা সেটা অফিসে রেখেছেন দেখলাম। তারপরে মা
ভালো লেগেছে বলে ওই টাকাটা পাঠিয়েছেন। তো রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, তুরিয়ানন্দ যে মহারাজ এখানে আছেন, সাথে আছেন মাস্টার মশাই শ্রীমন। তো মাস্টার মশাইয়ের মত ছিল যে রোগীর সেবা, হাসপাতাল চালানো, এগুলো কি সাধুদের কাজ? সাধুরা জবাব দেন, প্রার্থনা করবে, স্তোত্র পাঠ করবেন, গীতা পাঠ করবেন, উপনিষদের চিন্তা ভাবনা নিজেকে তৈরি করবেন। তো রাজা মহারাজ তখন বললেন, মা এইরকম বলেছেন, মাস্টারমশাই আপনার কি মত? মাস্টারমশাই তখন বলছেন যে আর না মেনে উপায়, মা ঠাকুরন যখন বলে দিয়েছে তখন তো আর আমার জন্য চলবে না। সত্যিটাই অনেকেরই প্রথম মনে হচ্ছে যে সেবা কাজ করছে, এটাই স্বামী জীবনের চিন্তা। সেবার মাধ্যমে তোমার হৃদয়ের বিস্তার, তোমার চিত্ত শুদ্ধি হবে। এই চিত্ত শুদ্ধি হলে তবেই তো তুমি ভগবানের নাম ঠিকভাবে করতে পারো। আমার বেশ মনে আছে 1987 আমি আজ নারায়ণ মহারাজ, আমার তখন বেলুরমঠে ট্রেনিং সেন্টারে এসে আমি জয়রামবাটিতে পোস্টিং পেয়েছি। তো মহারাজজি আর আমি জয়রামবাটিতে থেকে একটু ইচ্ছা হলো, একটা মহারাজজি বলেছিল ময়ালে যে একটু মায়াবতী আড়মোড়া সান্তাপাড় যাবো, তো তোমরা যদি যাওয়া হচ্ছে। তো সেই হিসাবে আমরা ঘুরতে ঘুরতে প্রথমে কাশিতে আসি, তারপর ওখান থেকে লক্ষ্ণ টক্ষ্ণ হয়ে এগিয়ে যাই। তো ওখানে বনবিহারী বাবাকে দেখেছিলাম। উনি সন্ন্যাসী, মহাপুরুষ মহারাজের শিষ্য, বেলুড়মঠে জয়েন করতে এসেছিলেন। মহাপুরুষ মহারাজ বলেছিলেন, কোথায় আর যাবে, যাও কাশিতে গিয়ে নরনারায়ণের সেবা। পুরো জীবনটাই দিয়ে দিলেন। আমার বলাটা তাই না, আমার বলাটা হচ্ছে যে উনি বলতে পারতেন না, ভাষণ দিতে পারতেন না, কিন্তু কি করেছিলেন সারা জীবন? এই মুমূর্ষু মানুষের সেবা করেছে। তাতে কি হয়েছিল? যে কোনো খারাপ বা বড় বড় কিছু রোগ ওনার স্পর্শ পেলেই রোগী ভালো হতে পারত। ধন্যন্তরী আছে, তিনি মায়ের দর্শন পেয়েছিলেন। যে সারা গায়ে সমেত একটি মহিলা ওনার হসপিটালে এসেছিলেন। উনি ভাবছেন মেয়ে মানুষের সেবা কীভাবে করি, কী করে করি। তো যেভাবে হোক উনি সেবা করেছিলেন। পরে মা জানিয়েছিলেন, আমি তোমাকে এইভাবে দর্শন দিয়েছি। এরকম কত মানুষ এই সেবা নয়, পুজোর মতো করেছে। তা মহারাজজি নির্বাণানন্দজির কথা বলি, উনি 1914 সালে বেলুড়মঠে আসেন। 14 সালে বেলুড়মঠে আসেন। তো ওনাকে ডাকা হয়েছিল কাশি থেকে এই সেবার কাজের জন্য। অনেক সময় ডিলিট করতে হয় তো কোনো রকমভাবে তিনি এইসব করে মায়ের দর্শন করতে গিয়েছিলেন উদ্বোধন। তিনি নির্বাণানন্দজি মা বলছেন যে আমি শুনি অনেকের ক্ষেত্রে মা সমস্ত শরীরটা ঢাকা দিয়ে বসে আছেন, সেইখান থেকে কথা বলছেন, অন্যরা সেটা উচ্চারণ করছেন। আমি কিন্তু সে মাকে এরকম দেখি। আমাকে দেখে তিনি বলছেন, আরে এ কি করেছো শরীরটা? বলছে, হ্যাঁ মা একটু শরীরটা, হ্যাঁ মা একটু শরীরটা। বলছে একটু নয়, অনেকটাই তোমার শরীরটা খারাপ হয়েছে বলেছে। শরীরটাকে ঠিক করো, শরীরটাকে সারিয়ে নাও। তারপরে যে কথাটা বলেছেন যে তোমাদের তো অনেক কাজ করতে হবে, তোমাদের অনেক কাজ করতে হবে ভবিষ্যতে। দেখুন রাজা কি বলে, আমাদের নির্বাণানন্দজি মহারাজ, সূর্যি মহারাজ রাজা মহারাজ সেবা করেছিলেন, তো ঠিক আছে। পরবর্তীকালে বেলুড় মঠের ম্যানেজার হয়েছিল। বেলুড় মঠের ম্যানেজার মানে বিশাল দায়িত্ব, সেইটা পালন করেছিলেন। আবার কি সূর্যি মহারাজ ধরেছিলেন। আজ আমার মনে পড়ে যাচ্ছে ভুবনেশ্বর মঠে কথা। 1980-তে আমি গেছিলাম একটু এই আশ্রম থেকে একটু দূরে পেছনের দিকে গেলাম, জঙ্গলের মধ্যে একটা বাড়ি দেখলাম, একতলা কয়েকটা ঘর। শুনলাম এখানে দিন রাত সূর্যি মহারাজ তপস্যা করেছে। তা আমাদের একটু মনে হচ্ছে একটু তপস্যা করতে হয়, কেউ তপস্যা করতে পারলে সহজ ব্যাপার না। ওই আমি বলি যে পূর্ব
থাকলে কোনো কিছু করা সম্ভব না। তবে হ্যাঁ, মহাপুরুষদের চোখের জ্যোতি যদি একটু কারো করে পড়ে, যেমন ঠাকুর বলতেন বদ্ধ ঘর, হঠাৎ করে একটু জানলা দিয়ে আলো এলো বা একটু মোমবাতি জ্বালানো, ঘরটা জ্বলে গেল। তেমনি আমাদের এই ভারত, এই যে সঞ্চিত যে প্রিয় মান, সবটাই পরিবর্তন হয়ে যেতে পারে যদি মহাপুরুষের কৃপা কোনোভাবে পায়। যেমন ধরে কোনো একটা পিঁপড়ে হয়তো ফুলের মধ্যে বসেছে, তো ফুল তুলে নিয়ে এসে পূজারীকে দেয়, পূজারী ভগবানের পায়ে পড়ে, পূজারী দেখতে পাই ফুলের মধ্যে কোথায় ফুলে বসে আছে। তেমনি আমাদের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো না কিভাবে আমার পরিবর্তন। তো সূর্য মহারাজ বলছেন, আমি একবার মায়ের কাছে গেলাম, আমি বললাম, মা ঠাকুর আমার খুব ইচ্ছা তপস্যায় যাওয়া। শ্রীমা বলছেন, না বাবা, তোমাদের তপস্যা কিছু দরকার, তোমরা যেমন আছো তেমন থাকে, ওইটাই হবে। কিন্তু সূর্য মহারাজ তো অনেক আগেকার হয়তো মুনি ঋষি ছিলেন, তপস্যা করে আগে জন্ম কাটিয়েছেন, না একটু তপস্যার মধ্যে আপনি। তো অনেক করে ধরতে, তখন মা বললেন, এদিক ওদিক কোথাও যেতে হবে, তুমি কাশ্মীরে থাকবে, সেবার সময় থাকবে, ওখান থেকে বাইরে বেরিয়ে ভিক্ষা করে আবার আশ্রম ফিরে আসবে। কিন্তু আমি অন্য জায়গায় পড়েছি, সম্ভবত রাজা মহারাজের অন্য বইতে কিছুতে দেখেছি যে উনি আবার মায়ের থেকে অনুমতি চেয়েছিলেন, কি না আমি পায়ে হেঁটে কাশি যাব। মা বললে, পারবে না, কষ্ট হবে, তুমি একবারে চলে যাবে। বললেন না। তো অনেক ঘটনা, তার মধ্যে একটা ঘটনা আমার মনে পড়ছে, যে তিনি পথ হাঁটছেন, হাঁটতে অনেকটা ঘুরে গেছেন, গিয়ে সারাদিন কিছু খাওয়া হয়নি, সকাল থেকে অনেকটা দুপুর বেরিয়ে গেছে। তো কোনো একটা গাছতলার কাছে তিনি একটু বসেছেন, আমার একটা এত রোদ্রে যেতে হবে, একটু বসে আছে, খুব খিদে পাচ্ছে। ঘটনাটা এরকম যতটা করেছে মনে হচ্ছে যে একটি গাড়ি হঠাৎ করে ওখানে এসে দাঁড়ালো। তাদের মনে হয়েছিল গাড়িতে যে আমাদের একটু দুপুরবেলা হয়ে গেছে, কোথাও একটু বসে নাচ করতে হবে, একটু খেতে হবে। তারা ওইখানে এসে দেখেন, আরে এ তো দেখছি সূর্য মহারাজ, এ তো আমাদের মঠের, আমাদের বেলুন মঠের সূর্য মহারাজ দেখছে। তখন অনেক যাওয়া আসছিল ভক্ত মানুষ, তারা বললেন, মহারাজ আমরা তো এখন কিছু একটু করিনি, আমাদের একটু আমরা কিছু খাবো ভাবছি, আগে আপনি একটু গ্রহণ করুন। ওই যে শ্রীমা, এই যে কয়েকদিন আগে পয়লা মেয়ে চলে গেল, আমরা মেয়ে চলে গেল, স্বামীজি এই মঠ তৈরি করেছেন, ঠাকুর এই মঠ স্থাপন করেছেন, সবই ঠিক। কিন্তু শ্রীমা জগৎজননী তিনি যদি না প্রার্থনা করতেন, বলতেন যেখানে যে পাপ শুকনোরা দেখেছি, যা দেখেছি সবার কাছে প্রার্থনা করেছি, হে ঠাকুর তুমি এলে আর চলে গেলে, তাহলেই সব হয়ে গেল। এরকম সাধুত্ব ভারতবর্ষে অভাব কোনোদিন ছিল না। হ্যাঁ, লোক হাজার সাধু ঘুরে বেড়া গেলে, এই গাছ থেকে ওই গাছ থেকে, সে গাছ থেকে চায়ের সঙ্গে তারাও পরিবর্তন করে তাদের জায়গা। কিন্তু তোমাকে আশ্রয় করবে, তোমার চিন্তাকে নিয়ে থাকবে, একত্রিত থাকবে, আর সংসারীরা সেখানে শান্তি পাবে। আস্তানা, সাধুরা একটা আস্তানা করবেন, আর ভক্তেরা সেখানে এসে শান্তি পাবে। আজকে হাজার লক্ষ মানুষ ঠাকুর মাকে ধরে শান্তি পাচ্ছে। কাছে এই অর্গানাইজেশন রামকৃষ্ণ মিশন গঠনের পিছনে কিন্তু শ্রীমান অবদান অবশ্যই পরিধানযোগ্য। তারপরে বলছেন যে আমি তো রাজা মহারাজের সেবা করতাম, দেখতে 1920 সালের 21শে জুলাই দেখি রাত্রিবেলা, দেখুন এরকম হয় কি, রাজা মহারাজের যা চাহিদা থাকতো মহারাজকে নিজে মুখে কিছু বলতে হতো, সঙ্গে গরম লাগছে, তারপর মনে হচ্ছে একটু পাখা করলে ভালো হয়, কেউ পাখা নিয়ে সারা। জল তেষ্টা হয়েছে, সেরকম সময় দেখা যাবে জল ধরেছে। একেবারে যাকে সেবা করছি তার মনের সঙ্গে নিজের প্রাণটা অঙ্গাঙ্গিভাবে একত্রিত করে দেওয়া। তো বলছি, গিয়ে দেখি মহারাজ এই যে চেয়ারে বসে আছেন, খুব গম্ভীর, শুধু আমাকে জিজ্ঞাসা করলেন এখন কত রাত্রি মানে তখন 3টা,
সেই দিন হঠাৎ তিনি বললেন, দেখো দেখ সত্যি মায়ের জন্য বড় মনটা খারাপ করছে, কেমন যেন মনটা একটা খুবই একটা কেমন লাগছে। তা সেদিন রাত্রে ভালো করে উনি ঘুমালেন না, ভোরবেলা দেখছেন উনি পায়চারি করছে। পরে শরৎ মহাজের টেলিগ্রামে, তখন তো মোবাইল ছিল না, জানা গেল ওই দিন ওই রাত্রিতে 3টা নাগাদ শ্রীমা শরীর ত্যাগ করেছে। মহারাজ ভুবনেশ্বর মঠ মহারাজ জানতে পেরে গেল এই বিশ্ব আত্মার সঙ্গে ওই আত্মাকে তিনি ধরে ফেলেছিলেন, মায়ের পবিত্র শুদ্ধ আত্মাকে। তো হঠাৎ মহারাজ বললেন, আমি ভবিষ্য করবো 3 দিন যেন মায়ের শিষ্যরা ওরাও ভবিষ্য করে, জুতো না পড়েন। তিনিও ওইরকম 12টা দিন কারোর সঙ্গে কথা বলেননি। 3 দিন তো কারোর সঙ্গে কথা বলেননি, 12 দিন ভবিষ্যৎ করেছিলেন, জুতো পড়েননি। তা নির্মলানন্দজি মহারাজ তার স্মৃতিকথা লিখছেন যে মায়ের যখন শরীর দাও হলো, তখন মহাপুরুষ সমাজের একটি কথা খুব প্রণিধানজনক। তিনি বলেছিলেন, সতীর শরীরের এক একটি অঙ্গ বুকে নিয়ে সারা দেশে একাত্মবিক গড়ে উঠেছে। সেই শরীর সমস্ত শরীর আজ বেলুড় মঠের মাটিতে মিশিয়ে রইল। তাহলে বুঝে দেখো এই মঠ কত বড় তীর্থ। আরেকটি কথা বলেছিলেন, সবাইকে বললেন, তোমরা কিন্তু কেউ এই পবিত্র ভস্ম বা অস্থি সংগ্রহ করার চেষ্টা করো না। তোমরা সাধারণ গৃহস্থ মানুষ, তোমরা এই অস্থিকে বা এই ভস্মকে ঠিক মতো ভাবে রক্ষা করতে পারবে না। এইখানে বীরেশ্বর মহারাজের একটি কথা বললেন, সত্যি তাই। স্বামী বীরেশ্বর মহারাজ বলছেন, আমার একটা প্রত্যক্ষ দেখা। কি দেখা? আমি দেখলাম, অনেক ঘটনায় আছে, তো এই প্রসঙ্গিটা বলতে শেষ করিনি। তো এখানে বলছেন কি, যে আমি দেখছি মায়ের দাও হচ্ছে। একজন তান্ত্রিক তিনি এসেছেন, তিনি বলছেন এইভাবে শেষে সব কাজ করতে হবে। তারপর তিনি নিজেই বাজারে গেলেন কিনতে। বলছেন, আমি দেখছি এই গঙ্গার মাঝামাঝি পর্যন্ত বৃষ্টি, খুব বৃষ্টি হচ্ছে, জুলাই মাসের মাঝে শরীর ত্যাগ করেছে। তো যেই মুহূর্তে সবাই বললেন শারদানন্দজি মহারাজকে যে আপনি 1 কোটি জল প্রথম দিন, বলছে আমরাও সব দেখো ভেবেছি, হঠাৎ কোথা থেকে ওদিক থেকে বৃষ্টি এসে পুরো ভাসিয়ে দিল, আর কাউকে ঘটি করে জল দিতে হলো না। হয়তো ইন্দ্র বরুণ এই সমস্ত যারা বৃষ্টির দেবতা বা অন্যান্য দেবতার অপেক্ষা করছিলেন মায়ের এই চিন্তায়, আমরা কি করে একটু অংশগ্রহণ করবো। হয়তো রাজা মহারাজ তিনি কিন্তু মায়ের জীবন্ত অবস্থায় বড় একটা মায়ের কাছে আসতে পারেন, ভয় পেতেন। তিনি বলতেন, মা হলেন সাক্ষাৎ জগদম্ব, মায়ের পূর্ণ রূপে জগদ্ধাত্রী মূর্তি, দুর্গা মূর্তি যেন তার কাছে বেশি। স্বামীজি মাঝে মাঝে ডেকে পাঠাতেন, কিন্তু দেখা যেত কোনো রকমের প্রণাম করে বেরিয়ে যাওয়া। আমরা জানি বিজ্ঞান স্বামীজি মায়ের কাছে খুব একটা আসতে ভয় পেতেন। তাই স্বামীজি ডেকে পাঠালেন এবং হরিপ্রসন্ন মহারাজ মাকে প্রণাম করছেন একটু ভূমিষ্ঠ হয়ে। তখন স্বামীজি পেছন থেকে বলছেন, মাকে এরকম প্রণাম করতে হয়, সিংহে হয়ে শ্বাসটাকে প্রণাম করো, ওই কোন রকম প্রণাম করো। আরেকটা জিনিস আমরা দেখেছি যে শ্রীমা আসবেন জয়রামবাটিতে, তা ট্রেনে আসবেন একটা জায়গা পর্যন্ত, বিষ্ণুপুর পর্যন্ত ট্রেন যায়। তো রাজা মহারাজ রোলস রয়েলস গাড়ি করে হাওড়া স্টেশনে এসে পৌঁছে। কেউ একটু কানে কানে বললেন খবরটা, শ্রীমা আজকে তার দেশে যাচ্ছে। বলছে সেই পাপড়িটা কি রাজকীয় বেশ, সেইটা নিয়ে কোনো একটা সেই আপনি তিনি যেন দিনহীনভাবে এগিয়ে চলেছেন কোথাও, যেখানে মায়ের ওই ট্রেন, তখনকার ট্রেনের যে অবস্থা, আপনার তো ভুবনেশ্বর যাওয়ার কথা, রাজা মহারাজের মা যাবেন জয়রামবাটিতে, তো ওই কামরার কাছে গেছে, মাকে দর্শন করছেন, ওইখানেই সাষ্টাঙ্গে মাকে প্রণাম করছে।
মাকে কিন্তু বলতে হয় না কে এসেছে, কেন এসেছে, কি জন্য এসেছে। ভগবানের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে থাকে যে অন্তর্যামী, শ্রীমা অন্তর্যামী। তিনি বললেন, রাজা ভালো আছো তো? তুমি ভুবনেশ্বর যাচ্ছ, ওখানে কিন্তু জলটা ফুটিয়ে খেয়েও। মা তো সেই ভাবটা নিয়েছে। তো আমরা বীরেশ্বরী মায়ের ক্ষেত্রেও দেখি, বীরেশ্বরী মা 1916 সালে উনি জয়রামবাটি গিয়েছিলেন, ওখানে মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন। তো তারকেশ্বর নদীর পাড়ে সারা রাত থেকেছেন। কোথায় তিনি মাইসোরের ওদিক থেকে এসেছিলেন, ব্যাঙ্গালোর থেকে আমি গেছিলাম ওনার কেন্দ্রে। এবং এই সাধারণ একটা পরিবারের, আর উনিও পাকিস্তান দাঁড়িয়ে সেটাকে বড় করে মন্দির করা, এই করা। ওদের বাড়ির লোক নিয়ে গেলেন, যে ঘরটায় আমি জন্মগ্রহণ করেছেন সেই ঘরটা দেখলাম, সামনে একটু পাহাড় টাহাড় দেখলাম, দেখে মনে হলো বেশ সুন্দর জায়গা, দেবস্থানের মতো একটা জায়গা। তো তিনি মায়ের কাছে দীক্ষা নিতে গেছেন। মায়ের কাছে যখন আমার পুকুর হয়ে জয়রামবাটি গেছেন, তখন দেখছেন যে মায়ের কাছে নিয়ে যাওয়া হলো। মায়ের নতুন বাড়িতে ওরা থেকেছিলেন, তখন পুরোটা হয়নি বলছিলেন। তো এই মায়ের পুরোনো বাড়িতে মা থাকতেন, রাত্রের জন্য মা সবজি কাটছেন। তো এই বাবুরাম মহারাজকে চিঠি দিয়েছিলেন, সেই চিঠি দেখাতে মা করে বললেন পরের দিন দীক্ষা হবে। তো মায়ের কথা বলতে গিয়ে তিনি মাঝে মাঝে অনেক কথা বলতেন। সেই কথাগুলোর মধ্যে এরকম, মা মাঝে মাঝে যখন ভক্তেরা প্রশ্ন করতেন, মা ঠাকুর, তোমার আর ঠাকুরের শিষ্যদের মধ্যে কিন্তু অনেক তফাৎ। মহারাজজি লিখছেন, স্বামী বীরেশ্বর তারা করতাম না। তিনি বলছেন, মা এই কথা শুনে বলতেন, ঠাকুর সব বেছে বেছে ভালোগুলো নিল, সব বেছে বেছে ভালোগুলো নিয়েছে, আর আমার বেলায় বাজে বাজে গুলোকে সব পাঠিয়েছে, সব বাজে বাজে গুলো। এটা আমরা বলতে বড় একটা খুব একটা অনুপ্রেরণা পাই না বা ভালো লাগে না। তো মহারাজের কথা পড়তে গিয়ে তাই বলছেন, আমার মা বলছেন আমার বেলায় সব বাজে বাজে, কিন্তু এরা কেউ বাজে বাজে নয়। এরা যা জীবন দেখিয়ে গেছে কল্পনার ঊর্ধ্বে, কল্পনার ঊর্ধ্বে। স্বামী শান্তানন্দজি মহারাজ সবসময় জপ করতেন, আরো কত কত স্বামী বীরেশ্বরজি মা, স্বামী অভয়ানন্দজি, বিশাল মাপের সব সুন্দর। তো তিনি তার মুখে বলছেন, আমরা দেখছি মা কোনো ফর্মালিটি না মেনেই দীক্ষা দিতেন। বলছেন ঘরেতে এক ঘরে তার সঙ্গে ছোটবেলা থেকে তার বাল্যসখী এরকম বলে, কেউ হয়তো ঘরের মধ্যে আছেন, একসঙ্গে শুয়ে আছেন, মা সেখানে তাকে মন্ত্র দিয়েছেন। মা কুলিদের মন্ত্র দিয়েছেন, কোনো কোনো কুলিকে কোথায় বিষ্ণুপুর স্টেশন, বা 3টে ঘর বেঁধে দিলেন। তো সেখানে দেখা গেল যে তাদের দীক্ষা মহামন্ত্র দিলেন। আবার এটাও দেখা গেছে যে তাকে দেখে কুলি পরিষ্কারভাবে বলে দিয়েছিল, কি বলেছিলেন, তু মেরে জানকি মাই, তু মেরে জানকি ইহা কাহা সে আই। তো এরকম ব্যাপার। তা স্বামী নির্মলানন্দজি মহারাজ এটাও বলেছেন, তাকে কেউ বলেছেন যে শ্রীমা নিজে স্বীকার করছে নিজে মুখে তিনি স্বয়ং সীতা, তিনি স্বয়ং সীতা, এটা তিনি নিজে স্বীকার করেছেন। শ্রীমা অন্তর্জামিনী, একজন পার্সি যুবক মায়ের কাছে এসেছে। তখন মায়ের শরীর খারাপ, মায়ের কাছে বলে যাওয়া কেউ যেতেও দেয়নি, মাকে কেউ বলেও। মা হঠাৎ বললেন, আচ্ছা দেখো তো কি দেখো, বাইরে কেউ রকে বসে আছে কিনা। যে একজনের রকে বসে আছে, মাকে বলে একজন বসে আছে, সে তো বাবা গেল। মা বলে ওকেই নিয়ে এসে। মা তাকে দীক্ষা দেন। পরে শরৎ মহারাজ শুনলেন মা যাকে দীক্ষা দিয়েছেন সে পার্সি বলে অঞ্চল, পার্সি সম্প্রদায় ভুক্ত। সে একজন চিত্র প্রযোজক, সে একজন অভিনেতা, বোম্বে থেকে তিনি এসেছেন। তো শরৎ মহারাজ মায়ের যদি ইচ্ছা হয় তারপরে পার্সি ভক্তকে তিনি দীক্ষা দেবেন, তো সেইভাবে দিয়েছেন। এতে আমার আর কি বলা আছে।
মায়ের দুটো একটা বাণীর মধ্যে দিয়ে এটা করতে ইচ্ছা হচ্ছে, যদি শান্তি চাও না কারোর দোষ দেখো, যদি শান্তি চাও কারোর দোষ দেখো। আমাদের তো স্বভাব মানে যদি অপরের দোষ না দেখতে পেলাম তাহলে আমার তিনটাই ভালো যাবে। তো শ্রীমানের ক্ষেত্রে দেখছি যখন কেউ তার দোষের কথা বলছেন, তিনি তার গুণগুলো খুঁজে খুঁজে বার করছেন, সেই গুণ নিয়ে আলোচনা করছে। দেখো তো ওর গুণ এইটা, ওর গুণ এইটা। তো আমাদের নিখিলের স্বামীজি মহারাজের একটা, আমি হিন্দিতে মায়ের অনেকদিন আগে একটা লেকচার শুনছিলাম, তিনিও সেই কথাই বলছেন। একটা গুণ তো তার থাকতে পারে, সব গুণই তো তার বেতন নয়, দোষ নয়। তো আমাদেরও যদি ওইভাবে দোষ দেখতে না দেখে যদি গুণ দেখতে চাই পারি আমরা, তাহলে আমরা এগিয়ে যাব। মা কিন্তু সবসময় বলতেন, যখন বিপদে আপদে দুঃখে জ্বালায় পড়বে তখন জানবে তোমার একটা সত্যিকারের মা আছে, তার কাছে প্রার্থনা। তো পরের যে লাইনটা সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আমি এটা খুব বিশ্বাস, এক একজনের এক এক রকম বিশ্বাস। বলছে রাধুর অসুখের সময় দেবতার উদ্দেশ্যে মা পয়সা করে রাখছে, দেখে কোনো ভক্ত মহিলা বলছে, মা আপনি এরূপ কেন করছেন? মায়ের তৎক্ষণা মীমাংসা, অসুখ হলে ঠাকুরদের মানত করলে বিপদ কেটে যায়, আর যার যা প্রাপ্য তাকে তা দিতে হবে। আমি এটা মায়ের বইতে পড়েছি। আমি যে এডুকেশন সেন্টারে ছিলাম নরেন্দ্রপুরে, আমি ওখানে বিপত্তার মন্দির আছে রাজপুরে, যখন প্রয়োজন হতো আমি একটুখানি 5 টাকা 10 টাকা পুজো দিতাম। বিশেষ করে পরীক্ষার সময়, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার যে পরীক্ষা থাকতো, অনেক ছেলেরা ওই এপ্রিল মে জুন মাসে পক্স হতো। আমি নিজে দেখেছি অদ্ভুতভাবে পক্স থেকে মুক্ত কোনো রকমভাবে একাজ। তো সেটা থেকে আমি আমার কাউকে বলি, আমার এটাও বলি যে ক্যান্সার রোগ হলে মা মনসাকে পুজো দিলে কিন্তু সেরে যায়। আমি নিজে এটা দেখেছি, ওটা একটি ভক্তকে বলেছি, এটা নিয়ে অনেকটা বড় কথা। কিন্তু আমাকে একজন একটা স্কুল করেছিলেন, উদ্বোধনের জন্য এসেছিলেন নরেন্দ্রপুরে। আমি গিয়ে দেখেছিলাম যে সাহা কমিউনিটির তারা নিজে মা মনসার মূর্তিতে পুজো টুজো করছেন, আর বললেন মহারাজ মা মনসার কৃপায় কিন্তু আমি একদম সুস্থ হয়ে গেছি, আমার ব্লাড ক্যান্সার হয়েছে। তো সেই জন্য আমি কাউকে বলেছিলাম যে আপনারা একটু পুজো দিয়ে দেখুন না, ভালো হয়ে যায়। তবে আমি বেলুমঠের পাশে দেখেছি একজনকে বলেছিলাম, তারা বলেছিল ঠাকুর মায়ের ছবি ফেলে দেবো, আমার বউ এরকম হয়েছে, আমার বউ প্রতিদিন বেলুমঠে যায়, আমার স্ত্রী আর কি। তো আমি হঠাৎ পরামর্শ করেছিলাম যে একটু মাকে মা মনসার ছবি দেখে একটু ফুল দিন, একটুখানি প্রার্থনা করুন, একটু জল মিষ্টি দেখলাম, ওরা রাজি হন। পরে বাইরের দিকে কোথাও রেখেছিলেন এবং ডাক্তারটাকে বলেছিলেন আমি দক্ষ পেশেন্টের মধ্যেও এইরকমভাবে মিরাকুলাসলি সেভ করে যাবে, এটা আমিও অবাক হয়েছি। পরে আমি দেখলাম শরীরটা কালো হয়ে গেছিল, পরে আমার শরীর ফিরে এসেছে সেরকম। এটা কিন্তু আমার ব্যক্তিগত, এটা কিন্তু সকলের মত না। আর একটু করে আমি ছেড়ে দিয়ে একটা কথা বলি, মানুষকে ভালোবাসতে অনেক দুঃখ কষ্ট পেতে পারে, ভগবানকে যে ভালোবাসতে পারে সে ধন্য হয়, তার দুঃখ কষ্ট থাকে না। বলছেন কত সৌভাগ্য মা এই জন্মে না, খুব করে ভগবানকে পেতে যাও। ভগবানের উদ্দেশ্য হলো তার ভাষায় ভগবান লাভ করা, আর তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। তার কথা তিনি বলতেন জপাত সিদ্ধি, জপ জপ জপ। স্বামীর সঙ্গে বলছেন, মা বলতেন কেউ কিছু করবে না, শুধু বলবেন করে দাও করে দাও, করুন না 10,000 জপ, দেখি তার দুঃখ কষ্ট থাকে কিনা। তো কৃপা এসে ফিরে যাচ্ছে মহারাজ বলছেন, কিছু করলে তো তবে কৃপা। আরেকটি কথা বলে শেষ করি, আমি ধীরেন্দ্র কুমার কুমার ঠাকুরতার কথা বলছেন যে একজন সাহেব আমার পুকুরে এসেছেন, আমার পুকুরে এসে যোগী শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, তার নাম ক্যারিচাঁদ সাহেব। বলছেন আমাকে প্রশ্ন করছেন, অর্থাৎ ধীরেন্দ্র কুমার কুমার ঠাকুর থেকে, তুমি মাকে দেখেছ, তার কিছু মিরাকল দেখেছ, মায়ের কিছু অসাধারণ ঘটনার কথা বল। ধীরেন্দ্র কুমার মাকে দেখেছেন, তাকে পড়তে পড়তে আজকে সেরকম পাঠ করতে শোনা। তো তিনি
ধীরেন্দ্র কুমার কর্মকারের কথাটা আমাকে খুব ভালো লেগেছে। তিনি কি বলছেন বলে, আমি তাকে উত্তরে বলেছিলাম, তুমি নিজেই তো তার একটা মিরাকেল। অবাক করার জন্য মিরাকেল কিরকম এরকম না, মায়ের করুণার বড় উপমা। খুব অল্প সময় আর অল্প অর্থ ব্যয় করে আমরা এসেছি কলকাতা থেকে, আর তুমি ক্যালিফোর্নিয়া থেকে কামারপুকুরে এসে হাজির হয়েছো। এটাই মায়ের করুণার একটা বড় দৃষ্টান্ত নয় কি? গুরু ঠাকুরদা মাকে, মায়ের কথা প্রসঙ্গে জ্ঞানেশ্বর সাহেবকে এই কথা বলেছেন। মা কৃপা করে আমাদের হাত ধরে এগিয়ে দিয়েছিলেন, তার কৃপা আমাদের উপরে বর্ষিত হোক। আমরা মাকে ধরে এগিয়ে যাই যেন এই মায়ের কাছে প্রার্থনা। পবিত্রম চরিত্রম যস্য পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণী তস্मै দেবৈ নমঃ। यदा प्रदायिका शक्ति रामकृष्ण तैया सर्वविद्या शरणागतम शारदं नमामि। ओम शांति शांति शांति। प्रियम तत्सत्। श्री रामकृष्ण अर्पणम्।